পুঁজিবাজার লুটেরাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নিঃস্ব হয়ে কোনো কোনো বিনিয়োগকারী আত্মহননের পথ বেছে নিয়েছেন। দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেছেন যে পুঁজিবাজারের মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, বাজার উন্নয়নের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, বহুমাত্রিক সমস্যায় জর্জরিত পুঁজিবাজার, এখানে সহজে প্রবেশ এবং বের হয়ে যাওয়ার পথ থাকা উচিত, কিন্তু এই সুযোগের অভাবে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী এখানে আসতে চান না। ব্যাংক খাতের নাজুক অবস্থারও বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করেন ফারুক আহমেদ সিদ্দিকী। আমাদেরকে স্টক মার্কেট and other related forces of economy has to integrate. আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে দেখবেন এখানে একটা প্রপার ব্যালেন্স আপনাকে স্ট্রাইক করতে হবে, তাহলে ইকোনমি থ্রাইভ করবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে আমাদের যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোকে আমরা সবগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে।